আমার খুব পছন্দের একটা মিষ্টি মতিচুরের লাড্ডু কিভাবে খুব সহজে মিষ্টির দোকানের মতো বানানো যায় এই মিষ্টি আজ নিয়ে আসলাম সেই রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। মতিচুরের লাড্ডু বানানোর জন্য আমার প্রথমেই লাগবে মুগ ডাল। ডালে পানি দিয়ে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে ঢেকে রেখে দিব। ঘন্টাখানেক পরে ডালটা কষলে খুব ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে ঢেলে নেব। সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিব। পানির পরিমাণ খুবই সামান্য দিতে হবে, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব ঘনও হবে না। এখন আমি সবটুকু ব্যাটার বাটিতে ঢেলে নিব, এরপর খুব সামান্য পরিমাণ লবণ দিব, এরপর খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। অবশ্যই খেয়াল করবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। এখন চামচের সাহায্যে ছোট ছোট বড়ার মতো করে ডালের ব্যাটারটা এখানে দিয়ে দিব। এখানে নির্দিষ্ট কোনো শেপের দরকার নাই, আপনি যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এই বড়াগুলো। তো আমি এখানে একে একে সবগুলো বড়াই এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সময় নিয়ে এগুলো ভেজে নিব। বড়াগুলো দেওয়ার সময় একটা আরেকটার সাথে লেগে থাকলেও সমস্যা নাই, কারণ বড়াগুলো যতই ভাজা হবে ততই একটা আরেকটা থেকে ছেড়ে আসবে। তবে খেয়াল করতে হবে সবগুলো বড়াই যেন খুব মুচমুচে হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমার বড়ার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যথেষ্ট কড়া করে ভেজে নিয়েছি বড়াগুলো। এখন আমি সবগুলো বড়া টিস্যুতে উঠিয়ে তেল ঝরিয়ে নিব এবং ভালো করে ঠান্ডা করে নিব। তেল থেকে উঠানোর পর আপনি অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনার বড়াগুলো যথেষ্ট ঠান্ডা হয়েছে। বড়াগুলো ঠান্ডা হওয়ার পরই ব্লেন্ডারে ঢেলে নিব এখন গুঁড়ো করার জন্য। বড়াগুলো যদি পুরোপুরি মুচমুচে না হয় আর যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু ব্লেন্ড করার সময় লাড্ডুর গুঁড়োগুলো ঝরঝরে হবে না। এই যে এরই মধ্যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা পাত্রে সবটুকু ঢেলে ছড়িয়ে নিব। খেয়াল করতে পারছেন আমার গুঁড়োগুলো কিন্তু যথেষ্ট ঝরঝরে হয়েছে। আসলে মিষ্টির মূল ভিত্তিই হচ্ছে এই গুঁড়োটা, তাই পারফেক্ট ঝরঝরে আর মিহি দানার উপর নির্ভর করে পারফেক্ট মতিচুরের লাড্ডু। নিশ্চয়ই খেয়াল করতে পারছেন আমার এটা কিন্তু যথেষ্ট ঝরঝরে আর মিহি দানা হয়েছে। যাই হোক, আমার এই পাত্রটা এখন এক সাইড করে রেখে দিব। চুলোতে একটা কড়াই বসিয়ে দিব, এরপর এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি আর সম পরিমাণ চিনি, আর ফ্লেভারের জন্য দিব একটা তেজপাতা। পানিটা ফুটে আসলে আমি তেজপাতাটা উঠিয়ে নিব। চিনিটা যখন আঠা আঠা হয়ে আসবে তখন এতে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ জর্দার রং। জর্দার রং অ্যাড করে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু রংটা দলা পেকে যাবে। আমার চিনি শিরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। টেস্ট করার জন্য আঙ্গুলে নিয়ে দেখতে পারেন। যদি দেখেন এরকম আঠালো হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনার শিরাটা হয়ে গেছে। চিনি শিরাটা কিন্তু একদম রেডি। এখন এতে গুঁড়োগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। এই সময় আপনার চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। পুরো পানিটা শুষে যখন নাড়তে নাড়তে এরকম আঠালো হয়ে আসবে তখন এটা হয়ে গেছে বুঝতে হবে। একেবারে শেষের দিকে আমি এতে কিছু কিশমিশ অ্যাড করব। আপনি আপনার পছন্দসই পেস্তা, বাদাম বা খোয়া ক্ষীর অ্যাড করতে পারেন। আমি যেহেতু মিষ্টিতে বাদাম একদমই পছন্দ করি না তাই আর অ্যাড করিনি। আমি এরই মধ্যে চুলা অফ করে দিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তার আগে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন 2 হাতের সাহায্যে ছোট ছোট লাড্ডু শেপে সবগুলো বানিয়ে নিব। লাড্ডুর সাইজটা অবশ্যই আপনি আপনার পছন্দসই বড় বা ছোট করে নিতে পারেন। এই তো আমি এরই মধ্যে সবগুলো লাড্ডু বানিয়ে উপরে কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।